এই সুশীলটা আমাদের সমস্যা, এই সুশীলটাই আমাদেরকে বিপদে ফেলতেছে। আমরা সাহসী জাতি, এটা আমাদের সবার মনে করতে হবে। সাহসের মানদণ্ডে আমরা সর্বোচ্চ উপরে, সেখানে আপনি মানে অন্যরা পৌঁছতে পারবে না। আমরা 1905 সালে যদি বঙ্গভঙ্গটা 11 সালে শেষ হয়ে যায়, যে না হতো 30 সালে আমরা স্বাধীন হতাম, ভারতবর্ষে বাঙালিরাই শাসন করতো, এই রবীন্দ্রনাথ যেন পারিনি। ওই রবীন্দ্রনাথ আমার জ্বালাইয়া মারতেছে 52। আপনার 52 নিয়ে কথা বললে মনে কিছু করবেন না। আমি একটা শহীদকে সেভাবে মর্যাদা দিই, সম্মান করি, ছোট করি না। 52তে মারা গেছে 6 জন পুলিশ অফিসার, যারা গুলি করেছিলেন তারা সব বাঙালি। এসপি বাঙালি, বাংলাদেশের মুখ্যমন্ত্রী নুরুল আমিন সাহেব বাঙালি, পাকিস্তানের প্রধানমন্ত্রী সেও বাঙালি। কায়েদে আজম মারা গেছে কিন্তু 48 সালে। এই জন্য যত শহীদ মিনার হয়েছে, যত সুন্দর সুন্দর গান হয়েছে, এটা আমাদের গর্ব। বাট 24কে তো ছড়ে ফেলে দিতে পারবেন না। ওই 6 জনের প্রেক্ষাপট এখানে আমাদের 1400। আপনি ভাবেন কি হওয়া উচিত ছিল। এই সুশীলদের জন্য পারতেছি না, এরা আমাদেরকে বিপদে ফেলতেছে। এদের মেরুদণ্ড নাই, এরা নত জানু জিহুদুর এই পার্টি, এদেরকে সোজা করতে হবে। আমাদের সবাইকে সজাগ হইতে হবে, সত্য কথা বলতে হবে। তারপরে দেখেন 32 নম্বর আর একটা সুশ্রী। এই 32-এ জ্বালায় বাঁচি না। 32 ছিল একটা মৃতপুরী, একজন ফ্যাসিস্ট কুখ্যাত লোক 30,000 মুক্তিযোদ্ধা মারছে, তার মৃত্যু স্থান। ওখানে হয়তো কিছু রক্ত থাকতে পারে, কিছু ছবি থাকতে পারে, বাট মনির রোডে ছিল খালেদা জিয়া, জীবন্ত একটা মা। তাকে আপনার বের করেছি টেনে হেসড়ে, দুটার সাথে তুলনা তলে না। তার স্বামী ছিল স্বাধীনতার ঘোষক। কত বড় সাহসী লোক সেটা আপনার বোঝানো যাবে না। সেনাবাহিনী অফিসাররা বিদ্রোহ করলে তার মৃত্যুদণ্ড। দুর্ভাগ্য, পাকিস্তান যদি আমার মহান আল্লাহ, দুর্ভাগ্য না, আল্লাহ শুকরিয়া, শেখ মুজিব সাহেবকে যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে পাঠাই দিতেন, এই আমাদের রিভোল্ট বলে যে গল্পটা বলে, জিয়াউর রহমান ট্যাগটা পাইতেন। জিয়াউর রহমানকে শেখ মুজিবুর ফাঁসি ঝুলাইতেন, ফাঁসির দড়িও শহীদ জিয়া থেকে আদায় করতেন। তো পাকিস্তান বোকা, মাশাআল্লাহ আমরা স্বাধীন হয়ে গেছি। স্বাধীন আমরা এমনও হইতাম, যুদ্ধের দরকার ছিল না। 2000 মাইল ধরে পাকিস্তান কিছুই করতে পারবে না।